নমোয়ং বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমাদৈর্য শিরোমণে নমোয়ং শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাব্দয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণা মূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্ধে রাধা কুঞ্জ নিবাসিনম নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ রাধাং রাসেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পরং বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভ্যাশ্চ কৃপা সিন্ধুব এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে আপনারা সবাই অবগত আছেন কৃষ্ণ কথা আলাপন, যে কৃষ্ণ কথা আলাপনে আমরা প্রাণ খুলে আমরা অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত হতে পারি, যুক্ত হতে পারি, নিজের হৃদয়ের আর্তনাদকে প্রকাশ করতে পারি। কৃষ্ণ কথা আলাপন একটা পরিবারের মতো হয়ে গেছে এবং অল্প কয়েকদিনের মাঝেই এই কৃষ্ণ কথা আলাপন অনুষ্ঠানটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তার একমাত্র অবদান ভক্তবৃন্দ এই অনুষ্ঠানটিকে মন থেকে গ্রহণ করেছেন। এই কৃষ্ণ কথা আলাপনের যে মূল স্লোগানটি হচ্ছে, যুব সমাজ ওঠো, জাগো, আর ঘুমিও না। জাগতে হবে, অন্যকে জাগাতে হবে। এই মূল মন্ত্রকে, এই স্লোগানটিকে হৃদয়ে এই অনুষ্ঠানটি করা হয়। বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশ থেকে প্রচুর ভক্তবৃন্দ যুক্ত হন এবং হৃদয়ের আর্তনাদ, হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করার একটা সুযোগ আছে। তো আজকের যে নির্ধারিত বিষয়, যে বিষয়টির উপর আলোচনা করা হবে, সেই বিষয়টি হচ্ছে একাদশী। একাদশী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানানো হবে এবং সেই কমেন্টে যে প্রশ্নগুলো করা হবে, প্রশ্নগুলোর উত্তর আগামীকাল অডিও লাইভে প্রদান করা হবে। আজ ভিডিও লাইভ
আজ কোনো কল নেওয়া হবে না, কল করে সরাসরি যুক্ত হওয়ার প্রক্রিয়া আজ নেই। আজকের আলোচনা শ্রবণের পর যদি কোনো প্রশ্ন হৃদয় মাঝে উদ্ভাসিত হয়, সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে আপনারা উল্লেখ করবেন এবং সেই প্রশ্ন অনুযায়ী আগামীকাল উত্তর প্রদান করা হবে। তো নির্ধারিত বিষয় হচ্ছে একাদশী। ভক্তবৃন্দ, কলিযুগের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। ভক্তির যে 64টি অঙ্গ রয়েছে, তন্মধ্যে 10ম অঙ্গটাই হচ্ছে একাদশী ব্রত। কলিযুগে ভক্তির সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি, অর্থাৎ শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে। নববিধা ভক্তি হচ্ছে প্রধান শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, দাস্য, আত্মনিবেদন। আর 10ম অঙ্গই হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রতকে সমস্ত ব্রতের রাজা বলা হয়। একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতের রাজা। এবং কলিযুগে খুব সহজে ভগবানের অপ্রাকৃত কৃপা লাভের অন্যতম সোপান হচ্ছে একাদশী ব্রত। সত্যযুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর এবং সত্যযুগে মানুষ 1,00,000 বছর জীবন ধারণ করতে পারত। 1,00,000 বছর তাদের পরমায়ু ছিল। সেই 1,00,000 বছরের মাঝে কয়েক হাজার বছর না খেয়ে তাদের জীবনকে তারা কাটিয়ে দিতে পারত। কিন্তু সত্যযুগের পর যখন ত্রেতা যুগ আসলো, যুগের আয়ুষ্কাল কমে দাঁড়ালো 17,28,000 বছর থেকে 12,96,000 বছর। সত্যযুগে সবাই ধার্মিক ছিল, শতভাগই ধার্মিক ছিল সত্যযুগে। ধর্মের 4টি পা ছিল, 4টি পায়ে ধর্ম বিচরণ করতে পারত। কিন্তু ত্রেতা যুগে যুগের আয়ুষ্কাল কমে দাঁড়ালো 17,28,000 বছর থেকে 12,96,000 বছর এবং মানুষের পরমায়ু 1,00,000 বছর থেকে কমে দাঁড়ালো 10,000 বছর। ধর্মের 4টা পার মাঝে একটা পা ত্রেতা যুগে ভেঙে যায় এবং আমরা দেখতে পাই সেই ত্রেতা যুগে 100 জনের মাঝে 75 জন ছিল ধার্মিক প্রকৃতির আর 25 জন ছিল অসুর প্রকৃতির। তারপর ত্রেতা যুগের পর দাপর যুগ আসলো। দাপর যুগে যুগের আয়ুষ্কালটাও কমে গেল। যুগের আয়ুষ্কাল আমরা দাপরে দেখতে পাই 12,96,000 বছর থেকে কমে 8,64,000 বছরে উপনীত হয়। অর্থাৎ দাপর যুগের আয়ুষ্কাল ছিল 8,64,000 বছর। মানুষের আয়ুষ্কাল ত্রেতা যুগে ছিল 10,000 বছর, কিন্তু দাপর যুগে সেই আয়ুষ্কাল কমে দাঁড়ালো 1,000 বছর। ধর্মের 4টা পার মাঝে দাপর যুগে 2টি পাই ভেঙে যায় এবং সেই দাপর যুগে ধর্ম অধর্ম সমান সমান। 100 জনের মাঝে 50 জন ধার্মিক এবং 50 জন অসুর প্রকৃতির। দাপরের পর হচ্ছে বর্তমান যে যুগ, কলিযুগ। এই কলিযুগকে বলা হয় কলহের যুগ। কলি শব্দটির অর্থই হচ্ছে অফুটন্ত, অপ্রকাশিত। এই যুগে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য প্রকাশিত হয় নাই, ঘুমন্ত অবস্থায় আছে। যুগের আয়ুষ্কালও কম, মাত্র 4,32,000 বছর। আর মানুষের আয়ুষ্কাল মাত্র 100 বছর। যদিও 100 বছর শাস্ত্র নির্ধারণ করে দিয়েছে, তারপরও ধর্মের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, সঠিকভাবে ব্রহ্মচর্য ব্রত পালন না করার কারণে
এই কলিযুগের মানুষের আয়ু দিন দিন কমতে শুরু করছে। কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই। শাস্ত্র বলছে দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি, আঘাটে ঘাট হবে, আপথে পথ হবে। এবং এই কলিযুগে সব কিছু বিপরীতমুখী। কলিযুগে শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছেন পিতা মাতাকে সন্তান সম্মান প্রদর্শন করবে না। একজন পিতা মাতা ততটুকু সম্মান পাবে না যতটুকু শ্বশুর শাশুড়ি সম্মান পাবে। এবং এই কলিযুগে অনাচার, অবিচার, ক্লেশ, কালিমায় সমস্ত জগৎ একেবারে আবৃত অবস্থায় থাকবে। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য থেকে আমরা একেবারে দূরে সরে যাব। এই কলিযুগে চারিদিকে ইন্দ্রিয় তৃপ্তির লালসায় মানুষ মশগুল থাকবে। শাস্ত্র গ্রন্থ আমরা অধ্যয়ন করব না। কুভাবনায়, কুচেতনায়, কুরুচিতে, কুসংস্কৃতিতে নিজের জীবনকে আমরা লালিত করব। এহেন কলিযুগের মানুষের নির্ধারিত আয়ু কম, ওরা অন্নগত প্রাণ, জুনিগত মন। আহার ছাড়া তারা বাঁচতে পারবে না। কামনার অতই অর্ণবে দিবানিশি তারা সাঁতার কাটবে। তাই কলিযুগের মানুষ কি করে ভগবত চরণ লাভ করবে? সত্যযুগে মানুষ 1 লক্ষ বছর জীবন ধারণ করতে পারত। আমরা দেখতে পাই সত্যযুগে 1000 বছর মানুষ ধ্যানের মাধ্যমে ভগবত আরাধনা করত। তারপর ত্রেতা যুগে যেহেতু মানুষের আয়ু ছিল 10,000 বছর, সেখানেও মানুষ 100 বছরের উপরে তপস্যা করত, যাগযজ্ঞাদি প্রতিপালন করত। এবং দাপর যুগেও আমরা দেখতে পাই মানুষের আয়ু যেহেতু 1000 বছর ছিল, সেখানেও পরিচর্যার মাধ্যমে ভক্তি যাজনে তারা প্রয়াসী হতো। যেহেতু কলিযুগের মানুষের নির্ধারিত আয়ু একেবারে কম, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে, রোগে সুখে তারা আক্রান্ত থাকবে। এবং এই কলিযুগের মানুষেরা অন্নগত প্রাণ থাকবে, ওরা না খেয়ে কখনো থাকতে পারবে না। আহার ছাড়া কলিযুগের মানুষের বেঁচে থাকাটা অসম্ভব। এবং কামনার দ্বারা তাদের হৃদয় সর্বদা পর্যবসিত থাকবে। এমনকি চমৎকারভাবে কলিযুগের লক্ষণ প্রসঙ্গে একজন মরমী কবি বলছেন, সারাদিন গাল মন্দ, দিনে যদি লাগেও দ্বন্দ্ব, নিদ নাই সুপুত্রেরও, রাতে যদি না পায় বউয়ের গন্ধ। কলিযুগের লক্ষণ সম্পর্কে এবং কলিযুগের মানুষের হৃদয়ের কামনাটা কতটা ঊর্ধ্বগামী, কামনার দ্বারা তাদের মন কতটুকু আবৃত, এই প্রসঙ্গে বলছেন যে সারাদিন গালমন্দ, যদি গালমন্দও করে, দিনে যদি ঝগড়াও লাগে, নিদ নেই, নিদ মানে ঘুম, ঘুম নেই সুপুত্রেরও, যদি রাতে না পায় বউয়ের গন্ধ। এই যে কামনার দ্বারা কলিযুগের মানুষের মন সর্বদা আবৃত, কাম কামনার গন্ধে দিবানিশি অন্তর তাদের পুড়ছে। আহার ছাড়াও তারা বাঁচতে পারবে না। এহেন কলিযুগের মানুষ কি করে অপ্রাকৃত ভক্তি যাজনে তারা প্রয়াসী হবে? কি করে তারা অপ্রাকৃত কৃষ্ণ প্রেমামৃতে নিজেকে অবগাহিত করতে পারবে? যেহেতু সত্য, ত্রেতা, দাপরের মতো আমরা কলিযুগের মানুষেরা 100 বছর কিংবা 1000 বছর না খেয়ে ভগবানকে আরাধনা করার সুযোগ পাচ্ছি না, সেই সামর্থ্য, সেই শক্তি কোনোটাই আমাদের নেই। তাই আমাদের দুঃখ দুর্দশা দেখে, এই কলিযুগের মানুষের দুঃখ দুর্দশা দেখে কেবলমাত্র বছরে 24টা দিন না খেয়ে ভগবানকে স্মরণ মনন করা, আরাধনা করার পন্থা চৈতন্য মহাপ্রভু, তারপর তার অনুগামী সরগোস্বামী পাদগণ জগতের বুকে প্রচার করে গিয়েছেন। 365 দিনের মাঝে 24টা দিন হচ্ছে একাদশী। 24টা দিন না খেয়ে
ভগবানকে আরাধনা করার প্রক্রিয়ার কথা চৈতন্য মহাপ্রভু তার অনুগামী সর্বস্বামী পাদগণ জগতের বুকে আমাদেরকে শিক্ষা প্রদান করে গেছেন। এই একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতের রাজা। আপনি যত ব্রতই পালন করুন না কেন, যদি একাদশী ব্রত পালন না করেন, আপনি অপ্রাকৃত ভগবত কৃপা লাভ করতে কখনো পারবেন না। একাদশী ব্রত কেউ যদি কায় মনোবাক্যে পালন করে, সে যদি অন্য কোনো ব্রত নাও করে, তথাপি তার কোনো পাপ কিংবা অপরাধ হবে না। কিন্তু অন্য সমস্ত ব্রত পালন করে যদি একাদশী ব্রত না করা হয়, অর্থাৎ দেব দেবীর যে সকল ব্রত রয়েছে সমস্ত ব্রত একজন পালন করে, তথাপি সে যদি একাদশী ব্রত পালন না করে, তাহলে সে কখনো অপ্রাকৃত প্রেম ভক্তি লাভে যত্নবান হতে পারবে না। এই জন্য একাদশী ব্রতকে সমস্ত ব্রতের রাজা বলা হয়েছে। সমস্ত ব্রতের রাজা একাদশী ব্রত, এবং ভক্তির 64টা অঙ্গের মাঝে 10ম অঙ্গ হচ্ছে একাদশী ব্রত। মনে রাখতে হবে সমস্ত পাপের একটা এক্সপিয়েশন আছে, একটা প্রায়শ্চিত্ত করার বিধান আছে। কিন্তু একাদশী তিথিতে কেউ যদি অন্ন গ্রহণ করে, পঞ্চশস্য গ্রহণ করে, এই একাদশী তিথিতে পঞ্চশস্য গ্রহণের কারণে যে পাপ হয়ে থাকে, যে অপরাধ হয়ে থাকে, এই পাপের কোনো ক্ষমা নেই, কোনো প্রায়শ্চিত্তের বিধান নেই। নো এক্সকিউজ, নো ফরগিভ, নো এক্সপিয়েশন, অনলি পানিশমেন্ট। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কেবলমাত্র শাস্তি। একাদশী তিথিতে যদি কেউ অন্ন গ্রহণ করে থাকে, পঞ্চশস্য গ্রহণ করে থাকে, এই পাপের কোনো ক্ষমা নেই। চৈতন্য মহাপ্রভু, যিনি কলির পাবন অবতার, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি রাধার ভাবকে হৃদয়ে লালন করে, 3 বাঞ্ছাকে হৃদয়ে লালন করে জগতের বুকে আবির্ভূত হয়েছেন, এই যে কলিযুগের ভগবান, তিনি তার মাকে পর্যন্ত একাদশীতে আহার গ্রহণ থেকে বিরত হওয়ার জন্য অনুরোধ করেছেন। চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই, সেই চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চদশ পরিচ্ছেদে একদিন চৈতন্য মহাপ্রভু তার স্বীয় জননী সচিমাকে দণ্ডবোধ প্রণাম করে বলছেন, একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মুরে দেহ এক দান। একদিন গৌরহরি সচিমাকে চরণে দণ্ডবোধ প্রণাম দিয়ে বলছেন, মাতা, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাইছি, একটা দান ভিক্ষা চাইছি, আপনি কি কৃপা করে আমাকে সেই দান ভিক্ষা দেবেন? একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চদশ পরিচ্ছেদে আমরা দেখতে পাই, একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মুড়ি দেহ এক দান। এবার গৌরহরি কথা শুনে সচিমা বলছেন, মাতা বলে তাহি দিব, যা তুমি মাগিবে, প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবে। সচিমা বলছেন, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এবার গৌরহরি মহাপ্রভু বলছেন, মাতা, একাদশীর দিন তুমি অন্ন গ্রহণ করতে পারবে না। তো অনেকেই মনে করেন অন্ন শব্দের অর্থ ভাত, কিন্তু এখানে গৌরহরি অন্ন শব্দের অর্থ বুঝিয়েছেন সম্যকভাবে আহার, অর্থাৎ একাদশীর দিন কোনো প্রকার আহার গ্রহণ করা যাবে না। তাহলে চৈতন্য মহাপ্রভু যদি তার মাকে পর্যন্ত ছাড় না দিয়ে থাকেন, তাহলে আমরা কি করে ছাড় পাবো? আমরা কলিহত জীব যারা মনে করছি এখনো সময় হয় নাই, একাদশী কদিন পরে করব, কিংবা একাদশী কিছুদিন পরে নেব, আমাদের কি করে ছাড় হবে?
যেখানে চৈতন্য মহাপ্রভু তার জন্মদাত্রী মা শচী দেবীকে পর্যন্ত ছাড় দেন নাই। উনি অনুরোধ করে বলছেন, মাতা আমাকে একটি দান প্রদান করো, একটা ভিক্ষা প্রদান করো। শচীমা বলছিলেন, কি ভিক্ষা? একাদশীর দিন অন্ন না খাইবে। এখানে অন্ন বলতে বোঝানো হয়েছে সম্যকভাবে আহার, অর্থাৎ কোনো প্রকার একাদশীর দিন আহার গ্রহণ করা যাবে না। তো একাদশী ব্রত কত বছর থেকে শুরু করতে হয়? শাস্ত্র বলছেন 8 বছর বয়স থেকে আমাদেরকে একাদশী ব্রত শুরু করতে হবে। 80 বছর বয়স পর্যন্ত সেই ব্রত পালন করতে হবে। আপনার সন্তানের বয়স যখন 8 বছর পূর্ণ হবে, ঠিক তখনই পিতামাতা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করা, তাকে বলা সে যেন একাদশী ব্রত পালন করে। 8 বছর বয়স হয়ে গেলেই আমাদের সবাইকে একাদশী ব্রত করতে হবে এবং সেই ব্রত 80 বছর বয়স পর্যন্ত অব্যাহত রাখতে হবে। তাহলে এখন আমাদেরকে প্রশ্ন করা প্রয়োজন, বিবেককে প্রশ্ন করা প্রয়োজন, 8 বছর বয়স থেকে যদি একাদশী ব্রত শুরু করতে হয়, শাস্ত্রে যদি 8 বছর বয়স থেকে একাদশী ব্রত করার কথা বলে থাকেন, তাহলে আমরা সত্যি কি সেই শাস্ত্রের নিয়মকে মান্য করছি? অনেকের বয়স 40 কিংবা 50 বছর হয়ে গেছে, কিন্তু সারা বাংলাদেশে প্রচার করতে গিয়ে আমি দেখেছি অনেকেই একাদশী ব্রত এখনো শুরু করেননি। এমনকি ইনফ্যাক্ট একটা নিজের চোখে প্রত্যক্ষ ঘটনা, তিলক দিয়ে যখন কলেজে গেলাম, একজন 60 বছর বয়সের দাদু আমাকে দেখে বলছে যে বেশ ধরেছ, মনে তো হয় সাধু হয়ে গেছ, তো স্টিমারের পিছনে ডিঙ্গা নৌকা বেঁধে দেব, তাহলে তোমাকে ধরে ধরে আমরাও উদ্ধার হতে পারবো। আমাকে ক্রিটিসাইজ করছেন। তাই আমি বললাম, আমার না সময় হয় নাই দাদু, আপনার তো বয়স মনে হচ্ছে 60+, আপনারও কি সময় হয়নি একাদশী রাখার? সাধু হওয়ার কি এখনো সময় হয়নি? তা আপনি বলছেন সাধু হয়ে গিয়েছি কিনা, সাধু হব নাতে চুর হব? সাধু হওয়ার জন্যই তো জগতের বুকে আসা। এই দুর্লভ মনুষ্য জীবন কেন লাভ করেছি? ভগবত সেবার জন্য, কৃষ্ণ চরণে এই দেহ মন প্রাণকে অর্পণ করে দেওয়ার জন্য। তো সাধু হওয়ার জন্যই তো জগতের বুকে আসা, সাধু হব নাতে চুর হব? তো 60 বছর বয়স ওনার, উনি বলছেন শুরু করেনি, শুরু করব, কদিন পর শুরু করব। তো কখন শুরু করবেন? 2 দিন পর তো পরপারের ডাক চলে আসবে। তো দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। 8 বছর বয়স থেকে একাদশী শুরু করতে হয়, 80 বছর বয়স পর্যন্ত সেই ব্রতকে অব্যাহত রাখতে হবে। স্পষ্ট করে আমাদের এই বিষয়টা ধারণা রাখা প্রয়োজন। সেই বিষয়টা হচ্ছে একাদশী ব্রত প্রত্যেককেই করতে হবে। কি বৈষ্ণব, কি বা শাক্ত, কি শৈব, কি সৌর, কিংবা কি গানপত্য, প্রত্যেক মত অবলম্বী যারা আছে প্রত্যেককেই একাদশী ব্রত করতে হবে। এবং সেই একাদশী ব্রত কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। আবারও বলছি, এই একাদশী তিথিতে যদি আমরা কোনো পাপ করে থাকি, এই পাপের কোনো ক্ষমা নেই। তো আমরা জানলাম 8 বছর বয়স থেকে একাদশী ব্রত শুরু করতে হয়। অনেকেই বলেন, বিভিন্ন জায়গায় প্রচার করতে যখন যাই এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ভীম একাদশী থেকে কি একাদশী শুরু করতে হয়? অনেকেই বলেন এখন তো শুরু করিনি, এবছর ভীম একাদশীটা চলে গেছে, আগামী ভীম একাদশী থেকে একাদশী শুরু করব। তা আমি এই কথাগুলো শুনি, অনেক সময় হাসি। ভীম একাদশী থেকে একাদশী শুরু করতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নেই। আপনি যে কোনো একাদশী থেকেই একাদশী শুরু করতে পারেন।
যারা একাদশী এখনো শুরু করেননি, আগামীকাল যেহেতু যোগিনী একাদশী তিথি, আগামীকাল থেকেই একাদশী শুরু করা যাবে। যে কোনো একাদশী থেকেই একাদশী শুরু করা যাবে। ভীম একাদশী থেকে একাদশী শুরু করতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নেই। স্বামী স্ত্রী একসঙ্গে একাদশী শুরু করতে হয় কিনা এরকমও অনেক জায়গায় প্রশ্ন করা হয়। গতকাল সিলেট থেকে একজন মাতাজি কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন যে আমি একাদশী পালন করি, আমার স্বামী একাদশী পালন করেন না। অনেকেই বলেন দেখো তোমার স্বামী একাদশী পালন করে না, তুমি একাদশী পালন করছো, এটা তো পাপ হচ্ছে, কারণ স্বামী স্ত্রী একসঙ্গে একাদশী শুরু করতে হয়। প্রভুজি এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন? তো সেই মাতাজিকে আমি উত্তরটি প্রদান করছি। স্বামী স্ত্রী একসঙ্গে একাদশী শুরু করতে হয় এমন কোনো কথা শাস্ত্রে নেই। আপনি এবং আপনার স্বামী দুজনের যদি সমস্বীকৃতি না থাকে তাহলে কখনো ভজন জগতে একই সঙ্গে যাওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, এই জগতে কারো পাপ কেউ নিতে পারে না, কারো পুণ্য কেউ নিতে পারে না। আপনার যদি মাথা ব্যথা হয়, প্যারাসিটামলটা আপনাকেই খেতে হবে। আপনার ডাক্তার ছেলে প্যারাসিটামল খেলে কখনো আপনার মাথা ব্যথা সারবে না। আপনার স্বামী একাদশী পালন করে না বলে আপনি করবেন না এমন কোনো কথা শাস্ত্রে নেই। আপনার স্বামী পালন না করলে নাই করুক, কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে স্থির থাকুন। আপনি একাদশী ব্রত পালন করুন, আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করুন। তিনিও যদি এই উপলব্ধিতে আনেন বিষয়টিকে, তিনি নিশ্চয়ই করবেন। যদি নাই করে থাকেন, আপনি আপনার এই জগৎ থেকে যাওয়ার রাস্তাকে পরিষ্কার করুন। মনে রাখতে হবে, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ক্ষণিকেরই ভোগ লালসা পথের পরিচয়। কেতব কান্তা কেতব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করো হবাই এই তত্ত্বসার। জগতের বুকে পুত্রই কার, কন্যাই কার, স্ত্রী কার, মা বাবা আত্মীয় স্বজন কেউ কারো নয়। একা এসেছি আমরা, একাই আমাদেরকে যেতে হবে। তাই যাব তো ঠিকই, কি নিয়ে যাব? ওই পথ তো খুবই পঙ্কিল ভক্তবৃন্দ। তাই এই পথের পঙ্কিলতা আমাদেরকেই দূর করতে হবে। তাই সিলেটের যে মাতাজি প্রশ্নটা করেছেন, আপনার স্বামী একাদশী ব্রত পালন করেন না, আপনি করছেন, তাতে আপনার পাপ হবে কিনা? কোনো পাপ নেই। ধর্ম পালন করতে জগতের বুকে কারো অনুমতির প্রয়োজন নেই। না পিতামাতার অনুমতির প্রয়োজন আছে সন্তানের, না স্ত্রীর অনুমতি প্রয়োজন আছে স্বামীর, না স্বামীর অনুমতির প্রয়োজন আছে স্ত্রীর। জগতের বুকে ধর্ম পালন করতে কারো অনুমতির প্রয়োজন নেই। মা বাবা যদি অনুমতি প্রদান করেন ভালো, স্বামী যদি স্ত্রীকে অনুমতি দেয় ভালো, স্ত্রী যদি স্বামীকে অনুমতি দেয় ভালো, নতুবা তাদের অনুমতির অপেক্ষা না করেই ধর্ম পালন করতে হবে। প্রহ্লাদ মহারাজকে ধর্ম পালনে তার পিতা হিরণ্যকশিপু বাধা প্রদান করেছিলেন। প্রহ্লাদ মহারাজ কি সেই বাধাকে কখনো তিনি আমলে নিয়েছিলেন? পিতার বাধাকে লঙ্ঘন করেই তিনি ধর্ম পালন করেছিলেন। তাতে কি তার কোনো পাপ হয়েছিল? কিংবা ওই পিতার আদেশকে লঙ্ঘন করে ধর্ম পালন করার কারণে কি আমরা পিতার প্রতি প্রহ্লাদ মহারাজের শ্রদ্ধা কিংবা ভক্তি আমরা কম দেখেছিলাম? অনেকেই বলে পিতামাতার মনে যদি কষ্ট দিয়ে ধর্ম পালন করি, স্বামীর মনে যদি কষ্ট দিয়ে ধর্ম পালন করি তাহলে পাপ হবে। এমন কোনো কথা শাস্ত্রে নেই। প্রহ্লাদ মহারাজের পিতামাতার প্রতি যথেষ্ট ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বলেছিলেন, দেখো প্রহ্লাদ, আমি তোমার জন্মদাতা পিতা, তুমি আমার আদেশকে লঙ্ঘন করে আমার শত্রু বিষ্ণুকে তুমি স্মরণ করছো, তুমি পাপ করছো, অপরাধ করছো। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, পিতাশ্রী আপনার এরকম অহংকার করা সাজে না। জাগতিক কোনো কাজে পিতামাতার অনুমতির আবশ্যকতা আছে, অনুমতির প্রয়োজন আছে, কিন্তু পারমার্থিক কার্যে ধর্ম প্রতিপালন করতে, ভগবানকে ডাকতে পিতামাতার কোনো আদেশের প্রয়োজন নেই। এই কথাটা হিরণ্যকশিপুকে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন। তাহলে এই কথাটার দ্বারা কি হিরণ্যকশিপু অর্থাৎ প্রহ্লাদের পিতার প্রতি প্রহ্লাদের কি কখনো বেয়াদবি
কিংবা শ্রদ্ধা কিংবা ভক্তি কমতি আছে বলে আমরা মনে করি? প্রশ্নই ওঠে না। ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদকে দর্শন দিয়েছিলেন, ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বলেছিলেন, আমার কাছে বর প্রার্থনা করো। প্রহ্লাদ বলেছিলেন, কি চাইব প্রভু? তুমি যার হয়ে যাও, জগতের বুকে তার কি আর কোনো কিছু চাওয়ার বাকি থাকে? তুমি যার হয়ে যাও, তার তো সব কিছুই পাওয়া হয়ে যায়। রাজা যার হয়ে যায়, রাজ্য তো আপনা থেকেই পাওয়া হয়ে যায়। আর কি চাইব প্রভু? প্রতিটা মুহূর্তেই যেন তোমার চরণে মনকে নিবদ্ধ রাখতে পারি, এছাড়া আর কিচ্ছুটি চাই না। ভগবান নৃসিংহদেব বলেছিলেন, তোমার ভক্তি, তোমার প্রীতির ডুরে আমি সর্বদা বাধা অবস্থায় আছি, অন্য কোনো কিছু চাও। প্রহ্লাদ বলেছিলেন, যদি দিতেই হয় তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও। ভগবান নৃসিংহদেব বলেছিলেন, প্রহ্লাদ, যে পিতা তোমাকে অগ্নিতে নিক্ষেপ করেছিল, বুকের মাঝে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছিল, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করেছিল, বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করেছিল, সুউচ্চ পর্বত থেকে তোমাকে আছড়ে ফেলে দেয়া হয়েছিল, এত তোমাকে আঘাত করেছিল, সেই পিতাকে তুমি ক্ষমা করে দেওয়ার কথা বলছো? প্রহ্লাদ হেসে হেসে বলেছিলেন, প্রভু তিনি যাই করুন, তিনি হয়তো বুঝেননি, তবুও তো তিনি আমার পিতা। ভগবান নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে খুশি হয়ে বলেছিলেন, প্রহ্লাদ আমি তোমার কথায় সন্তুষ্ট হয়েছি। আরে তোমার মতো ভক্তের পিতা, সে কি কখনো নরকগামী হতে পারে? আমি কবেই তাকে আমার অভয় চরণ দান করে দিয়েছি। তাছাড়া কোনো বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, 21 কুল উদ্ধার হয়ে যায়। আপনা থেকেই সে উদ্ধার হয়ে গিয়েছে। প্রহ্লাদ মহারাজের পিতৃভক্তি কোনো কম ছিল না, কিন্তু পিতা যখন অন্যায় কাজে, ধর্ম পালনে বাধা প্রদান করে এটাকে অন্যায় কাজ বলে প্রহ্লাদকে ভক্তি থেকে সরাতে চেয়েছিলেন, প্রহ্লাদ সে কথা শুনেননি। তাতে পিতার প্রতি তার শ্রদ্ধা কখনো কমে যায়নি, হ্রাস পায়নি। তাই মনে রাখতে হবে, ধর্ম পালনের ক্ষেত্রে না পিতামাতার আদেশের প্রয়োজন আছে সন্তানের, না স্বামীর আদেশের প্রয়োজন আছে স্ত্রীর, না স্ত্রীর আদেশের প্রয়োজন আছে স্বামীর। জগতের বুকে ধর্ম পালনের ক্ষেত্রে কারো আদেশের প্রয়োজন নেই। স্বামী যদি পালন না করে, স্ত্রীকেই পালন করতে হবে, কারণ উদ্ধারের পথটা নিজেকেই পরিষ্কার করতে হবে। ধর্ম পালনের ক্ষেত্রে জগতে কারো অনুমতির আবশ্যকতা নেই। 8 বছর বয়স থেকে সবাইকে একাদশী শুরু করতে হবে, কিবা নারী কিবা পুরুষ, প্রত্যেকের জন্যই সম আইন। এখনো অনেক জায়গায় এই কুসংস্কারে আমরা আছি, সদবাদের নাকি একাদশী করতে নেই। এখনো বিভিন্ন জায়গায় গেলে পরে আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে যারা সদবা তাদের একাদশী করার প্রয়োজন নেই, স্বামীকে ভজনা করলেই তাদের উদ্ধার হয়ে যাবে, তাদের পথ পরিষ্কার হয়ে যাবে। এমন কোনো কথা শাস্ত্রে নেই। স্বামীকে অবশ্যই দেবতা জ্ঞানে ভজনা করা উচিত, দেবতা জ্ঞানে দেখা উচিত। শুধু স্ত্রী যে স্বামীকে দেবতা জ্ঞানে দেখবে আর স্বামীর যে কোনো কর্তব্য থাকবে না, স্বামী শুধু স্ত্রীকে নির্যাতন করবে, এমন কোনো কথা শাস্ত্রে নেই। প্রতিটা স্বামীরও কর্তব্য স্ত্রীকে আদ্যশক্তি মহামায়ার রূপে তাকে দর্শন করা। প্রতিটা স্ত্রীর অন্তঃসত্ত্বা, অন্তরে আরেকটা রূপ আছে, স্ত্রীর নারীর ভিতরে আরেকটা রূপ আছে, আদ্যশক্তি মহামায়ার রূপ, তাকেও সম্মান প্রদর্শন করা উচিত। অবশ্যই স্বামীকে সম্মান প্রদর্শন করা উচিত, কিন্তু স্বামীকে ভজনা করলেই উদ্ধার হয়ে যাবে, আলাদা করে ভগবানের ভজনা করতে হবে না, এমন কোনো কথা শাস্ত্রে নেই। এগুলো ঠকানোর কথা, ভুল কথা, কুসংস্কার, অন্ধবিশ্বাস। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি আবারও বলছি, কিশোর কিশোরী, যুবক যুবতী, নারী পুরুষ প্রত্যেককেই একাদশী ব্রত পালন করতে হবে, এবং 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত এই একাদশী ব্রত আমাদের পালন করাটা আবশ্যক। না করলেই আমাদের পাপ হবে।
8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেককেই একাদশী ব্রত পালন করতে হবে। তো একাদশী ব্রত আমরা কেন করব? অনেকেই প্রশ্ন করেছেন আমাকে ইনবক্সে যে একাদশী ব্রত কেন পালন করা প্রয়োজন। মনে রাখতে হবে, ভগবানেরই একটি রূপ হচ্ছে একাদশী। ভগবান বিষ্ণুই একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবানেরই একটি নাম একাদশী। একাদশী তিথিতে পঞ্চশস্যের মাঝে জগতের যত পাপ আছে সমস্ত পাপ এসে আশ্রয় গ্রহণ করে। একাদশী তিথিতে পঞ্চশস্যের মাঝে, অন্য জাতীয় বস্তুর মাঝে জগতের যত পাপ আছে সমস্ত পাপ এসে আশ্রয় গ্রহণ করে। আর এই দিন যদি আমরা অন্ন গ্রহণ করি, অর্থাৎ পঞ্চশস্য গ্রহণ করি, তাহলে জগতের যত পাপ আছে সমস্ত পাপ প্রতি গ্রাসে গ্রাসে আমাদের ভেতরে প্রবেশ করবে। এই জন্য একাদশী তিথিতে পঞ্চশস্য গ্রহণ করতে নেই। যেহেতু জগতের সমস্ত পাপ পঞ্চশস্যের মাঝে আশ্রয় গ্রহণ করে। তো পঞ্চশস্য কি কি? ধান জাতীয় জিনিস। ধান থেকে যা যা হয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না। গম জাতীয় জিনিস, গম থেকে যা যা হয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না। ভুট্টা জাতীয় জিনিস, ভুট্টা থেকে যা যা হয় কোনো কিছু গ্রহণ করা যাবে না। জব জাতীয় জিনিস, জব থেকে যা যা হয় কোনো কিছু গ্রহণ করা যাবে না। তেল জাতীয় জিনিস, তেল থেকে যা যা হয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না। তো আমরা জানলাম একাদশী কেন পালন করতে হয়। তো একাদশী আমরা কিভাবে পালন করব, এই কথাগুলো আমাদেরকে এখন জানতে হবে। আমাদের সনাতন শাস্ত্রে কোনো জায়গায় একাদশীতে কোনো কিছু গ্রহণ করে একাদশী করা যাবে এমন কোনো কথা নেই। কেবল হরিভক্তি বিলাস গ্রন্থে আছে অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তারা পঞ্চশস্য বাদ দিয়ে একাদশী পালন করতে পারবে। এটা কেবল হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামীপাদ বলেছেন। তাছাড়া আর কোনো শাস্ত্রে একাদশীতে কোনো কিছু গ্রহণ করা যাবে এমন কোনো কথা শাস্ত্রে নেই। অর্থাৎ একাদশীতে না খেয়ে ভগবানকে স্মরণ মনন করতে হবে। এবার অনেক মানুষ এরকম প্রশ্ন করে থাকে, না খেয়েই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে গরিব কাঙ্গাল যারা অর্থের জন্য, অর্থের অভাবে ওরা খাদ্যদ্রব্য ক্রয় করতে পারে না, তারাই ভগবানকে পেয়ে যেত। না খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, অনেক সময় রাজনৈতিক দাবি দাওয়া আদায় করার জন্য অনেকে আমরণ অনশন করেন, তারাই আল্লাহ পাক কিংবা ভগবানের কৃপা পেয়ে যেত, ভগবানকে পেয়ে যেত। যারা এই কথাগুলো বলেন তাদের এই সেন্সটুকু নেই যে না খেয়ে থাকলে তাকে অনাহার বলে, উপবাস নয়। উপবাস কাকে বলে আগে জানতে হবে। উপ শব্দের অর্থ হচ্ছে নিকটে, বাস শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। না খেয়ে ভগবানকে স্মরণ মনন করা হচ্ছে উপবাস। শুধু না খেয়ে থাকলেই উপবাস হবে না, না খেয়ে ভগবানকে স্মরণ মনন করতে হবে, ভগবানের নৈকট্যে অবস্থান করতে হবে। না খেয়ে ভগবানের গুণ মহিমা শ্রবণ কীর্তন করে ভগবানের সান্নিধ্যে থাকা, ভগবানের নৈকট্যে থাকাই হচ্ছে উপবাস। সনাতন শাস্ত্রের কোনো জায়গায় একাদশীতে কোনো কিছু খাওয়ার কথা লেখা নাই। খেয়ে দে কি কখনো উপবাস হয় নাকি? কখনো খেয়ে দে উপবাস হয় না, সনাতন শাস্ত্রের কোনো জায়গায় সেই কথা নেই। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা যারা আহার গ্রহণ করছি আমরা কি ভুল করছি? অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, আমরা যারা কোনো কিছু গ্রহণ করে একাদশী করছি আমরা কি ভুল করছি? না, ভুল নয়। কেবলমাত্র অপারগ ব্যক্তি যারা, অসমর্থ ব্যক্তি যারা, তাদেরকে না খেয়ে যারা একেবারে পারবেই না, একেবারে অসমর্থ যারা, একেবারে অপারগ যারা, তাদেরকে সনাতন গোস্বামীপাদ হরিভক্তি বিলাস গ্রন্থে বলছেন ওরা পঞ্চশস্য বাদ দিয়ে ওরা ফলমূল, জল, সবজি ইত্যাদি অনুকল্প গ্রহণ করতে পারবে। শাস্ত্রের কোথাও একাদশীতে কোনো কিছু খাওয়ার কথা লেখা নেই।
কোনো কিছু খাওয়ার কথা লেখা নেই। 3 প্রক্রিয়ায় একাদশী করার কথাও শাস্ত্রে উল্লেখ আছে। একাদশী একটা পরীক্ষার মতো। মনে করুন, আগে যারা পড়াশোনা করেছেন, যারা স্ট্যান্ড পাওয়ার জন্য পড়াশোনা করেছেন, তাদেরকে অবশ্যই বেশি করে পড়াশোনা করতে হয়েছে। আর একটু কম করলে স্টার, আর একটু কম ফার্স্ট ডিভিশন, আর একটু কম সেকেন্ড ডিভিশন, আর একটু কম থার্ড ডিভিশন, তারপর ফেল। এখন গোল্ডেন এ প্লাস, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এ মাইনাস, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর এফ। এফ মানে ফেল, ফয়কারে ফেল। তা আপনি যদি ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করতে চান, অসীম কৃপা লাভ করতে চান, অবশ্যই আপনাকে না খেয়ে ভগবানকে স্মরণ মনন করে একাদশী ব্রত পালন করতে হবে। অর্থাৎ একাদশীর আগের দিন আপনাকে এক বেলা আহার গ্রহণ করতে হবে। উত্তম একাদশী হচ্ছে এটা। 3 প্রক্রিয়া একাদশী করার কথা আছে: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। অর্থাৎ একাদশীর পূর্বের দিন দশমীতে আপনাকে পুরোপুরি এক বেলা আহার গ্রহণ করতে হবে, এবং সেটাও আপনাকে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে। তারপর একাদশীর দিন নির্জলা, জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। রাত্রে অবশ্যই জাগরণ করতে হবে, কারণ জাগরণে একাদশীর কৃপা অর্ধেক নিহিত। এটা হচ্ছে উত্তম একাদশী। যদি এইভাবে কেহ না পারেন, মধ্যম একাদশী করতে পারেন। মধ্যম একাদশীটা কি? একাদশীর পূর্বের দিন অর্থাৎ দশমীতে আপনাকে দুবেলা আহার গ্রহণ করার কথা বলা হয়েছে। দুবেলা আহার গ্রহণ করা যাবে, তবে অবশ্যই সেটা প্রসাদ ভগবানকে নিবেদন করে পেতে হবে। একাদশীর দিন কোনো কিছুই গ্রহণ করা যাবে না। রাত্রে অবশ্যই জাগরণ করতে হবে, সেটা 24 ঘন্টা নির্জলা, কিচ্ছুটি গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে মধ্যম একাদশী। তাও যদি না পারা যায়, তাহলে কনিষ্ঠ একাদশী, সেটা হচ্ছে একাদশীর আগের দিন আপনি 3 বেলায় আহার গ্রহণ করতে পারবেন, তবে সেটা অবশ্যই আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে ভগবানকে নিবেদন করে। আর একাদশীর দিন আপনাকে কিচ্ছুটি গ্রহণ করা যাবে না, অর্থাৎ জল পর্যন্তও গ্রহণ করা যাবে না। আর একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে আপনাকে 3 বেলায় আহার গ্রহণ করা যাবে, সেটা অবশ্যই প্রসাদ। তো আমরা উত্তম, মধ্যম, কনিষ্ঠ 3 প্রক্রিয়া একাদশী পেলাম। উত্তম একাদশীর নিয়মটা কি? একাদশীর পূর্বের দিন আপনাকে 1 বেলা আহার গ্রহণ করতে হবে, দশমীতে 1 বেলা। একাদশীতে কিছুই গ্রহণ করা যাবে না, রাত জাগরণ করতে হবে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে আপনাকে 1 বেলা আহার গ্রহণ করতে হবে। এটা হচ্ছে উত্তম একাদশী। উত্তম একাদশী যদি না পারা যায়, মধ্যম একাদশী, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে আপনাকে 2 বেলা আহার গ্রহণ করতে হবে, সেই 2 বেলা অবশ্যই প্রসাদ গ্রহণ করতে হবে। একাদশীর দিন আপনাকে কিচ্ছুটি গ্রহণ করা যাবে না, নির্জলা। আর একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনাকে 2 বেলা আহার গ্রহণ করতে হবে, সেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ। তাতেও যদি না পারা যায়, কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন আপনাকে 3 বেলায় আহার গ্রহণ করা যাবে, অবশ্যই সেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে আপনাকে 3 বেলা আহার গ্রহণ করা যাবে, সেটা হচ্ছে কি? প্রসাদ ভগবানকে নিবেদন করে। আর একাদশীতে আপনাকে কিছুই গ্রহণ করা যাবে না। এবার আমাদের বিবেককে প্রশ্ন করা প্রয়োজন, এই 3 পর্যায়ের একাদশীর রাখার যে বিধান শাস্ত্রে দেওয়া আছে, উত্তম, মধ্যম, কনিষ্ঠ, এই 3 প্রক্রিয়ার মাঝে কোনো প্রক্রিয়ায় আমরা আছি কি? যদি কেউ থেকে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, এই 3 প্রক্রিয়ার মাঝে কোনো প্রক্রিয়াতেও যদি কেউ না থেকে থাকেন, এবার সনাতন গোস্বামীপাদ হরিভক্তি বিলাস গ্রন্থে বললেন, অসমর্থ ব্যক্তি যারা, অপারক ব্যক্তি যারা, অসমর্থ কাদেরকে বোঝানো হয়েছে? যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুগে আক্রান্ত, তাদেরকে সনাতন গোস্বামীপাদ হরিভক্তি বিলাস গ্রন্থে আরেকটু সহজ করে দিলেন, সুযোগ দিয়ে দিলেন। বললেন যে তারা পঞ্চশস্য বাদ দিয়ে ফলমূল, জল, সবজি ইত্যাদি খেয়েও একাদশী করতে পারবে, তবে এটা
কাদের জন্য সনাতন গোস্বামীপাদ নির্দেশ দিলেন? একেবারে অপারগ ব্যক্তিদের জন্য, অসমর্থ ব্যক্তিদের জন্য, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, যারা না খেয়ে থাকতে পারেন না, তাদেরকে এই প্রক্রিয়ার কথা বললেন। অর্থাৎ ধান, গম, ভুট্টা, জব, তেল, এই 5 জাতীয় জিনিস বাদ দিয়ে তারা একাদশী করতে পারবেন, তবে অনুকল্প। অনুকল্পটা কি? সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন অনু কাকে বলে। অনু মানে একেবারে অল্প। এখন আমরা অনুকল্পের নামে বৃহৎ কল্প গ্রহণ করছি। অর্থাৎ এমনিতে তো পেট পর্যন্ত আমরা অনেকেই গ্রহণ করি, একাদশীর দিন গলা পর্যন্ত মুখের রুচিরও একটু পরিবর্তন হলো। অনেকেই কত ধরনের ফল মূল, তারপর সবজি, বাদামের বিচি দিয়ে বুনা, কেউ কেউ কাউনের চাউলের মিষ্টান্ন, কেউ শ্যামার চাউলের পায়েস, কত প্রক্রিয়ার খাবার দাবার 3 বেলা একেবারে পেট ফাটিয়ে আমরা গ্রহণ করছি। তাহলে সেটা কি অনুকল্প হলো? অনু কাকে বলে নিশ্চয়ই বুঝতে পারছেন। অনুকল্প একেবারে অল্প, এবং সেটা অসমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে বলছেন। এবার মনে করুন আমার বয়স 18 বছর কিংবা 20 বছর কিংবা 25 বছর কিংবা 30 বছর, আমি কি 65 বছরের দাদুর মতো অসমর্থ হয়ে গেলাম? আমাকেও 3 বেলা পেট ফাটিয়ে সবজি খেতে হবে, বাদামের বুনা খেতে হবে? এটা কেমন কথা? যে যতটুকু আমরা করব ততটুকু পাবো, যতটুকু আমরা করব ততটুকুই পাবো। কারণ আমি আগেই বলছি, কেউ যদি গোল্ডেন এ প্লাস পেতে চায় তাকে নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করতে হবে। আগেরকার দিনে যারা পড়াশোনা করেছে, স্ট্যান্ড করতে চাইলে অবশ্যই তাকে কঠোরভাবে পড়াশোনা করতে হয়েছিল। যতটুকু করব আমরা ততটুকু পাবো। অর্থাৎ অনুকল্পের নামে বৃহৎ কল্প করা যাবে না। যতটুকু পারা যায় একেবারে অল্প আহার গ্রহণ করে ভগবানকে স্মরণ মনন করে একাদশী পালন করতে হবে। এটা হরিভক্তি বিলাস গ্রন্থ আমাদেরকে বলছেন। এখনো বিভিন্ন জায়গায় এই বিষয়টি দেখা যায়। সেই বিষয়টি হচ্ছে, এখনো অনেক লোক রুটিকে একাদশী করেন। আমার এই অল্প বয়সের জীবনে বাংলাদেশের প্রায় সব জেলাতেই যাওয়ার সৌভাগ্য হয়েছে। আনাচে কানাচে ঘুরতে গিয়ে দেখা যায় এখনো অনেক লোক একাদশীতে রুটি গ্রহণ করেন। মনে রাখতে হবে, রুটি গম থেকে হয়। রুটি খাওয়া যে কথা, অন্ন খাওয়া একই কথা। রুটি খেয়ে কখনো একাদশী হয় না। কারণ হরিভক্তি বিলাস গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে, গম থেকে যা যা হয় তা খেলে কখনো একাদশী হবে না। তাহলে রুটি কোথা থেকে হয়? গম থেকে হয়। গম থেকে যদি রুটি হয়ে থাকে, রুটি খেলে কি করে একাদশী হবে? বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন বৃন্দাবনের সবাই রোজ রুটি খায়। রাজস্থান যে প্রদেশ রয়েছে সেখানে সবাই রুটি খায়। তাহলে বৃন্দাবনের ভক্তরা যদি একাদশীর দিন রুটি বাদ দিয়ে ওরা যদি ভাত খায়, ওদেরকে একাদশী হবে? আয়ারল্যান্ডের প্রধান খাদ্য হচ্ছে আলু। আয়ারল্যান্ড দেশে যদি গিয়ে থাকেন, আয়ারল্যান্ডের হিন্দুরা যদি একাদশীর দিন আলু বাদ দিয়ে ওরা যদি ভাত খায়, রুটি খায়, ওদেরকে একাদশী হবে? মেক্সিকো দেশে যদি গিয়ে থাকেন দেখবেন মেক্সিকোর প্রধান খাদ্য হচ্ছে ভুট্টা। মেক্সিকোর হিন্দুরা যদি একাদশীর দিন ভুট্টা বাদ দিয়ে ওরা যদি ভাত খায়, রুটি খায়, ওদেরকে একাদশী হবে? তাহলে আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তা আমরা যদি একাদশীর দিন ভাত বাদ দিয়ে রুটি খাই, আমাদের কি করে একাদশী হয়? নিশ্চয়ই সেটা একাদশী হবে না। মনে রাখতে হবে, রুটি খেলে রুটি দোষী, আঠা খেলে আঠা দোষী, কখনো সেটা একাদশী নয়। আমি এক বাসাতে টিউশনি করতাম, অনেক আগের কথা বলছি। তো ওই বাসাতে দেখলাম একাদশীর দিন বিভিন্ন ধরনের সুজি, লাচ্ছা সেমাই, তারপর হচ্ছে সয়াবিন দিয়ে, ফুলকপি দিয়ে রসা, তারপর রুটি, লুচি, এত করে আয়োজন করেছে। আমাকে বলছে, স্যার আপনি একাদশী করেননি? বলছি করেছি। বলছে চলুন। আমি বলছি কি খাবো? হয়তো রুটি আছে, সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে রসা আছে, লুচি আছে, সুজি আছে, বনফুলের লাচ্ছা সেমাই আছে, তারপর কালো জাম আছে, কালো আঙ্গুর আছে, আপেল,
কমলা। আমি বলছি ওরে বাপ রে বাপ, একাদশীতে এত খাবার! তাই বলছি আপনারা যে এত কিছু গ্রহণ করেন, তো উপবাস যে আছেন এটা কি মনে হয়? তো বলছে কয় আমার তো ডায়াবেটিস প্রবলেম, আমি একবেলা আহার গ্রহণ করি, বাকি দিন রুটি পাই। আমি বলছি তাহলে একাদশী দিন আপনি রুটি পাচ্ছেন, এমনিতেও আপনার ডায়াবেটিসের কারণে আপনি একবেলা অল্প আহার অন্ন করেন, বাকি সময় রুটি খান, তাহলে তো আপনি প্রতিদিনই দাদা একাদশী পালন করেন। আমার কথা শুনে সে হেসে ফেললো, বলছে আমরা তো রুটি খেয়ে একাদশী করি। আমি বলছি শাস্ত্রে রুটি খাওয়া যাবে কি যাবে না এই বিষয়ে কি কোনো কিছু জানেন? এত কিছু তো জানি না, শাস্ত্র জানি না, তবে আমাদের বাবা দাদা ওরা তো রুটিকে একাদশী করেছিল। ওই যে গত তারিখে লাইভে একটা কথা বলেছিলাম না, কালো বিড়াল ধামা কিংবা আগুল কিংবা টুকরি দিয়ে রাখার যে একটা গল্প, ওই গল্পটাই হচ্ছে এই দৃষ্টান্তটার একটা উদাহরণ। বাবা দাদা রুটি কে করেছিল, আমরাও রুটি কে করছি। আদৌ শাস্ত্রে আছে কিনা রুটি খাওয়া যাবে কিনা এই নিয়ে আমাদের কারো মাথা ব্যথা নেই। তাই মনে রাখতে হবে, রুটি খেলে কখনো একাদশী হয় না। রুটি খাওয়া যে কথা, ভাত খাওয়া একই কথা, কখনো সেটা একাদশী বলে গণ্য হবে না। অবশ্যই রুটি বাদ দিতে হবে। আর আমি পূর্বেই বলছি 3 প্রক্রিয়া একাদশী, উত্তম মধ্যম কনিষ্ঠ। এমনিতেই আমাদের কোনো শাস্ত্রে একাদশীতে কিচ্ছুটি খাওয়ার কথা লেখা নেই। কেবলমাত্র অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তাদের জন্যই হরিভক্তি বিলাস গ্রন্থ আমাদেরকে বলছেন পঞ্চশস্য বাদ দিয়ে একাদশী গ্রহণ করা যাবে। এখন আমরা পঞ্চশস্য বাদ দেওয়ার কথা বলছি ঠিকই, অনুকল্পের নামে বৃহৎ কল্প করছি। অনেকে রুটি, লুচি, লাচ্চা সেমাই আরো কত কিছু গ্রহণ করছে, নিশ্চয়ই সেটা একাদশী নয়। এক জায়গায় প্রবচন করতে গেলাম, একজন বলছে যে দাদাজি আমি তো রুটিকে একাদশী করি, গুরুদেব আমাকে অনুমতি দিয়েছেন রুটি খাওয়ার কথা। আমি বললাম আপনার গুরুদেব যে আপনাকে রুটি খাওয়ার কথা অনুমতি দিলেন, শাস্ত্রে কি সেটা আছে? বলছে শাস্ত্রের কথা তো জানি না, গুরুদেবের মুখের বাক্যই বেদ বাক্য, সেই বাক্যই আমরা প্রতিপালন করি। তাছাড়া আমার ডায়াবেটিসের একটু প্রবলেম, গুরুদেব বলছেন তুই রুটি খেয়ে নিস, রুটি খেয়ে একাদশী কর, যদি কোনো পাপ হয়ে থাকে সমস্ত পাপ আমি তোর নিয়ে নেব। আমি তার কথা শুনে বললাম আপনি যত পাপ করেন সমস্ত পাপ আপনার গুরুদেব নিয়ে নেবেন, তাহলে তো আপনার গুরুদেবের যথেষ্ট ক্ষমতা রয়েছে। আমি কোনো গুরুদেবকে নিন্দা করে কথা বলছি না ভক্তবৃন্দ, আমি কেবল আমার জীবনের অভিজ্ঞতাটা তুলে ধরছি। এই অভিজ্ঞতাটা থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারবো। মনে রাখতে হবে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, এটা সবার ক্ষেত্রে সমান। একজন আলোচকের ক্ষেত্রেও সমান, একজন পাঠকের ক্ষেত্রেও সমান, একজন ভক্ত বৈষ্ণবের ক্ষেত্রেও সমান, গুরুদেবের ক্ষেত্রেও সমান। If you violate rule of regulation, all power supreme being Krishna, of course punishment and situation. ধর্মটা হচ্ছে সরাসরি ভগবানের আইন। আপনি ট্রাফিক আইন যদি লঙ্ঘন করেন আপনাকে শাস্তি পেতে হবে। আপনি রাষ্ট্রের নাগরিক, নাগরিকের যে সকল দায়িত্ব কর্তব্য পালন করার কথা আপনি যদি সেটা পালন না করেন আপনাকে নিশ্চয়ই শাস্তি পেতে হবে। তেমনিভাবে ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, কেউ যদি সেই আইনকে ভঙ্গ করে পালন না করে তাকেও নিশ্চয়ই শাস্তি পেতে হবে। আমি বললাম আপনার গুরুদেবের এত ক্ষমতা আপনার সমস্ত পাপ নিয়ে নেবে। তো বলছে গুরুদেব তো তাই বলেছেন রুটি খেয়ে নে, বেশি করে রুটি খাবি, যদি কোনো পাপ হয়ে থাকে সেই পাপ আমি নিয়ে নেব। আমি বলছি আরেকবার যখন গুরুদেব আসবেন আপনি গুরুদেবকে বলবেন যে গুরুদেব আমার তো ডায়াবেটিসের প্রবলেম, আপনি আমার ডায়াবেটিসটা নিয়ে নেন। তো বলছে গুরুদেব ডায়াবেটিস কি করে নেবে? আমি বলছি ডায়াবেটিস গুরুদেব নিতে পারবেন না আর পাপ নিয়ে নেবেন? গুরুদেব যদি অশাস্ত্রীয় কথা বলেন তাকেও শাস্তি পেতে হবে। গুরুদেব হলেও তিনি শাস্তি থেকে রেহাই পাবেন না। আমি যদি শাস্ত্র ব্যতীত কোনো মন গড়া কথা বলে থাকি আমাকেও শাস্তি পেতে হবে, কারণ আমাকেও কেউ না কেউ অনুসরণ করে, অসংখ্য ভক্ত আমাকে অনুসরণ করে। তাই আমি যদি শাস্ত্রের কথা ব্যতীত নিজের মন গড়া কথা বলি অবশ্যই আমাকেও শাস্তি পেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই, প্রত্যেকেই শাস্তি পেতে হবে। আমি যদি ভগবানের আইন পালন না করি আমাকেও শাস্তি পেতে হবে। এরকম একটা মজার ঘটনা আছে। এক জায়গায় একজন আলোচক উনি আলোচনায় বলছেন আপনারা কেউ রুটি গ্রহণ করবেন না,
রুটি খেলে কখনো একাদশী হয় না। তো উনি সুন্দর কথাই বলছেন, রুটি গ্রহণ করা যাবে না, রুটি খেলে একাদশী হয় না। তো উনি যখন আলোচনা থেকে নামলেন, নেমে বললেন, তখন তো জ্যৈষ্ঠ মাস সময় ছিল, হেরে পরেশের মা কোথায় আছিস রে, আমার জন্য রুটি নিয়ে আয়। তো পরেশের মা গিয়ে বলছে, বাবা গুসাই, আপনি না আলোচনাতে বললেন রুটি খাওয়া যাবে না, রুটি খেলে একাদশী হয় না। আরে বোকা মেয়ে, আমি তো এটা ভক্তদের উদ্দেশ্য করে বলছি, রুটি খাওয়া যায় না। আমি তো আলোচক, আমি তো গুরুদেব, আমি খাবো না, যা আমার জন্য রুটি নিয়ে আয়। পরেশের মা রুটি নিয়ে আসলো, সবজি নিয়ে আসলো। বাবা গুসাই, আপনার জন্য রুটি সবজি। তো ভক্তদের জন্য উনি বলছেন রুটি খাওয়া যাবে না, আর তিনি নিজে রুটি খাচ্ছেন। এরকম যদি কেহ আচরণ করে তাকেও শাস্তি পেতে হবে, কারণ ধর্ম সবার জন্য সমান। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিতে হবে। এবার আমি যদি নিজে আচরণ না করি, অন্যকে যদি আচরিত করার জন্য বলি, তাহলে কখনো সেটা হবে না। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সযত প্রমাণম কুরুতে লুক তৎ অনুবর্ততে। এটা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ স্বয়ং বলছেন, 3য় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে। তাই নিজে আচরণ করে শিক্ষা দিতে হবে। রুটি কখনো গ্রহণ করা যাবে না। কোনো গুরুদেব কিংবা কোনো আলোচক কিংবা কোনো বৈষ্ণব কিংবা কোনো ভক্ত যদি রুটি খাওয়ার কথা বলে থাকেন, এটা তার নিজস্ব মন গড়া ফতুয়া, মন গড়া কথা, শাস্ত্রের কথা নয়। আমি পূর্বেই বলছি, আমাদের প্রত্যেকেই নির্জলা প্রতিটা একাদশী রাখার চেষ্টা করা উচিত। তো একদিনে তো সেটা সম্ভব নয়। ধীরে ধীরে চেষ্টা করুন ভক্তবৃন্দ। চেষ্টা করবেন যে আগামীকাল দেখি 12টা পর্যন্ত দুপুর থাকতে পারি কিনা। আর যদি 12টা পর্যন্ত আপনি থাকতে সমর্থ হয়ে থাকেন, তাহলে দেখি বিকাল 3টা পর্যন্ত থাকতে পারি কিনা। তো 3টা পর্যন্ত যদি আপনি থাকতে পারেন, তো দেখি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি কিনা। সন্ধ্যার পর ফলমূল পাবো কিংবা জল পাবো, তো আপনি সন্ধ্যার পর পেলেন।